বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস নয়তোবা ভর্তা দিয়ে ফুলকো চিতই পিঠা কিন্তু অনেক সুস্বাদু। আজকে আমি আপনাদের সবার সাথে শেয়ার করব ফ্রিজে রাখা চালের গুঁড়ি দিয়ে ফুলকো চিতই পিঠা এবং ডিম চিতই পিঠা রেসিপি। প্রিয় দর্শক, আপনারা কিন্তু পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন যে অসংখ্য ছিদ্রযুক্ত এবং ফুলকো চিতই পিঠা তৈরি হয়েছে। আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি একটা পিঠা ভেঙে দেখিয়ে দিচ্ছি যে ভিতরে কি পরিমাণ ছিদ্র হয়েছে। পিঠা যদি না ফুলে সেক্ষেত্রে কিন্তু এরকম ছিদ্র কখনোই হবে না। প্রিয় দর্শক, পিঠাগুলো তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়িটাকে চেলে নিচ্ছি। এখানে আমি 600 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। এখানে কিন্তু আমি শুধুমাত্র আতপ চালের গুঁড়া নিয়েছি। চালের গুঁড়িগুলা যখন আপনি ডিপ ফ্রিজে রাখবেন তখন কিন্তু দেখবেন যে শক্ত পাথরের মতো হয়ে গেছে। আমি কিন্তু একটা শিল দিয়ে পিটিয়ে তারপরে পাথরগুলো ভেঙে ভালোভাবে চেলে নিয়েছি। এখন এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। লবণটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে অল্প অল্প পরিমাণে পানি দিয়ে আমি বেটারটা তৈরি করে নিচ্ছি। প্রিয় দর্শক, এখানে কিন্তু কোনোভাবে ঠান্ডা পানি দেয়া যাবে না, কুসুম কুসুম গরম পানি দিতে হবে। একসাথে কিন্তু সম্পূর্ণ পানিটা দিতে যাবেন না, তাহলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যেতে পারে। আমি কিন্তু অল্প অল্প পরিমাণে পানি দিয়েই কিন্তু বেটারটা তৈরি করে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, আমি একটা ডাবুরে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কতটা ঘন বা পাতলা রেখেছি। এর চাইতে কিন্তু বেশি পরিমাণে পাতলা বা ঘন করতে যাবেন না। পিঠাগুলো আমি মাটির সাজে তৈরি করব। এখানে একটা সাজ আমি গরম করে নিয়েছি। এখন এক ডাবুর পরিমাণ বেটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিটের মতো রেখে দিয়েছিলাম মিডিয়াম আঁচে। সচরাচর কিন্তু প্রথম পিঠাটা একটু খারাপ হয়, কিন্তু প্রিয় দর্শক, আপনারা কিন্তু দেখেই বুঝতে পারছেন যে আমার প্রথম পিঠাটাই কিন্তু পারফেক্টভাবে ফুলে গেছে। পিঠার বেটারটা যদি আপনি ঠিকঠাক মতো গোলাতে না পারেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ফুলকো হবে না কখনোই। প্রিয় দর্শক, চুলার আঁচ কিন্তু মিডিয়াম আর হাই হিটের মাঝামাঝি রাখতে হবে। ভুলেও কিন্তু কমাতে যাবেন না, তাহলে পিঠা কিন্তু ফুলবে না, চুপসে যাবে। পিঠাগুলো যখন আপনি তুলবেন তখন পাতলা একটা খুন্তি দিয়ে চারপাশে চাড়িয়ে দিবেন, নয়তো বা আপনারা ছুরি অথবা কাঁচি দিয়েও কিন্তু এই চিতই পিঠাগুলো তুলতে পারেন। প্রত্যেকটা পিঠা তৈরি করার আগে কিন্তু অবশ্যই একটা ভিজা কাপড় দিয়ে সাজটাকে ভালোভাবে মুছে নিতে হবে। তারপরেই কিন্তু পিঠার বেটারটা দিতে হবে। প্রিয় দর্শক, আমি কিন্তু কোনো রকম ভিডিওটা না টেনে সম্পূর্ণ আস্তে আস্তে কিন্তু পিঠাগুলো তৈরি করে দেখিয়ে দিলাম। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা পারফেক্টভাবে ফুলে গেছে। ফ্রিজে রাখা চালের গুঁড়ি দিয়েও যে এত অসম্ভব ফুলকো পিঠা তৈরি করা যায়, এটা আসলে আপনারা না তৈরি করলে বুঝতেই পারবেন না। এবার ডিমের পিঠা তৈরি করে দেখাচ্ছি। প্রিয় দর্শক, বেটারের উপরে একটা নর্মাল ডিম আর অল্প পরিমাণে লবণ ছিটিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম 2 মিনিটের মতো। দেখুন প্রিয় দর্শক, ডিমের পিঠাটা কিন্তু ফুলে চারদিকে উঁচু হয়ে গেছে। একইভাবে কিন্তু আমি ডিমের পিঠাটা তুলে নিচ্ছি। পিঠাটা যদি নিচে আপনার ভালোভাবে না হয় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা উঠাতে একটু কষ্ট হবে। আর যদি পিঠাটা নিচ দিয়ে খুব ভালোভাবে হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পিঠাটা তুলতে কোনো রকম কষ্ট হবে না। একইভাবে কিন্তু আমি আরও কয়েকটা পিঠা তৈরি করে দেখাচ্ছি।
ডিমের পিঠাতে কিন্তু শুধুমাত্র আমি এখানে লবণ দিয়েছি। আপনারা কেউ চাইলে কিন্তু গোলমরিচের গুঁড়া কিংবা ম্যাগির যে মশলা আছে সেটাও দিয়েও কিন্তু এই ডিমের পিঠাটা তৈরি করতে পারেন। কিন্তু আমার বাচ্চা আসলে নানা রকমের মশলা দিয়ে ডিমের পিঠা খেতে পছন্দ করে না, যার কারণে আমি শুধুমাত্র লবণ দিয়ে এই পিঠাটা তৈরি করেছি। প্রিয় দর্শক, আমি কিন্তু এক এক করে সবগুলো পিঠাই তৈরি করে নিয়েছি। আশা করি আজকে আমার এই পিঠার রেসিপিটা আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে ইনশাল্লাহ। এই পিঠাগুলো কিন্তু গরম গরম যে কোনো কিছুর সাথে খেতেই অনেক সুস্বাদু। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের সবার সাথে খুব সহজে এবং ঝটপট তৈরি করে দেখালাম চিতই পিঠা এবং ডিম চিতই পিঠা একসাথে। তাহলে প্রিয় দর্শক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।